পৃষ্ঠাটা হলো 72। হ্যাঁ। 72 থেকে করছি। মৃগাঙ্ক মনে রাখবে, হ্যাঁ? 72 থেকে শুরু হলো, কোথায় শেষ করব আমি বলে বলে দেব। যদি আমার মনে নাও থাকে, তুমি একটু দায়িত্ব নাও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। প্রভুপাদ অমৃত 3:30। একদা ছিল প্রভুপাদ যখন ভক্তি বেদান্ত ম্যানরে ছিলেন, তখন তার কাছে একজন মায়াবাদী সন্ন্যাসী এসেছিলেন। এটাও হয়ে গেছে। মায়াবাদী সন্ন্যাসী কিছু প্রচারপত্র রেখে গিয়েছিলেন এবং ছিল প্রভুপাদ। আচ্ছা, আমার রেকর্ড হচ্ছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ছিল প্রভুপাদ তিনি সেই প্রচারপত্রগুলিকে ফেলে দেননি। তিনি ভক্তদেরকে যখন প্রসাদ পরিবেশন করেছিলেন, তখন তিনি সেই প্রচারপত্রের মধ্যে প্রসাদ বিতরণ করেছিলেন। অর্থাৎ সবকিছুই কৃষ্ণ সেবায়, বৈষ্ণব সেবায় লাগানো সম্ভব। হ্যাঁ, মায়াবাদীরা কিছু কাগজ দিয়েছিলেন, যে কাগজের মধ্যে মায়াবাদী সিদ্ধান্ত লেখা ছিল। ছিল প্রভুপাদ সেগুলিকে ফেলে দেননি। তিনি সেগুলির মধ্যে প্রসাদ বিতরণ করেছিলেন পরের দিন। অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে ব্যবহার: শ্রী ব্রহ্ম, শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র ও কুমার, এই চারিটি সম্প্রদায়ের মধ্যে খুবই স্পষ্ট পার্থক্য রয়েছে। এই চারটি সম্প্রদায়, আমরা চারখানা সম্প্রদায় স্বীকার করি, যেমন চারখানা বিশ্ববিদ্যালয়: কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরকম চারটি সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় ও কুমার সম্প্রদায়। এই চারখানা সম্প্রদায় হচ্ছে বৈষ্ণবদের চারখানা বিশ্ববিদ্যালয়। আমরা রয়েছি ব্রহ্ম সম্প্রদায়, অর্থাৎ ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, যে সম্প্রদায়ে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এবং এই সম্প্রদায়কে তিনি পুষ্ট করেছিলেন। এই চারিটি সম্প্রদায় এবং আমাদের মধ্যেও খুব স্পষ্ট পার্থক্য বর্তমান। অন্যান্য সম্প্রদায়গুলি বেশিরভাগই দক্ষিণ ভারতে রয়েছে, তারা বেশিরভাগই চতুর্ভুজ নারায়ণের ভক্ত। আর আমরা ব্রাহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের ভক্তরা, আমরা কৃষ্ণ ভক্ত, দ্বিভুজ, যার দুই হাত, আমরা কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, আর আমরা চৈতন্য মহাপ্রভুর অনুগামী, যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আসলে স্বয়ং ভগবান। হুম। ইসকন এবং অন্যান্য গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। ইসকন গৌড়ীয় সম্প্রদায় এবং দক্ষিণ ভারতে যে শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায়, সেগুলিও বৈষ্ণব সম্প্রদায়, কিন্তু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। হ্যাঁ, যেমন একটা পার্থক্য হচ্ছে তারা চতুর্ভুজ নারায়ণের পূজা করে, আর আমরা রাধা কৃষ্ণের পূজা করি। শিলা প্রভুপাদের পারমার্থিক পদ অনুপম, তার সঙ্গে সম্পর্কিত হওয়া আমাদের বিশেষ সৌভাগ্য। জাতি গোস্বামীদের গুরু পরম্পরা সম্বন্ধে ধারণা সম্পূর্ণ ভুল। জাতি গোস্বামী, জাত গোসাই, তারা বলে যে নিত্যানন্দ প্রভুর ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে। ওইভাবে গুরু পরম্পরা হয় না। ওইভাবে গুরু পরম্পরা হয় না। আরে কৃষ্ণের ছেলেই ছিল একজন অসুর। হ্যাঁ, কৃষ্ণ তাকে বধ করেছিলেন। হ্যাঁ, আর সেই হিসেবে আমরা সকলেই কৃষ্ণের সন্তান। হ্যাঁ, আমাদের জগতে যারা অসুর, চোর ডাকাত বদমাশ, সকলেই তো কৃষ্ণের সন্তান। তাই গুরুর সন্তান হলেই গুরু হয়ে যাবে, এটা ভুল ধারণা। এটা সম্প্রদায়, এটা যারা শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা আচরণ করবে, শিক্ষা পালন করবে এবং সম্প্রদায়ের দ্বারা স্বীকৃতি লাভ করবে। হ্যাঁ, যেমন আমাদের ইসকনে তো অনেক ভক্ত আছে, কিন্তু গুরু হওয়ার স্বীকৃতি তো সবাই পায়নি। হ্যাঁ, গুরু হওয়ার স্বীকৃতি কে দিচ্ছে ইসকনে? না, জিবিসি এবং পূর্ববর্তী গুরুবর্গ, আমাদের যে গুরুবর্গ বর্তমান আছেন, তারা স্বীকৃতি দেবেন। নিজে ইচ্ছা করলেই গুরু হওয়া যায় না, যদি স্বীকৃতি না পাওয়া যায়। আহ, তো জাত গোসাই যারা, এটা তো বংশ পরম্পরা, এটা গুরু পরম্পরা নয়। যতই উন্নত হন না কেন, বৈষ্ণব সর্বদা শ্রদ্ধা পরায়ণ। যিনি যত উন্নত, তিনি তত বিনীত। যে গাছে যে গাছে
ফল বেশি ধরে সেই গাছ কিন্তু নুয়ে পড়ে, আর যে গাছে ফল কম বা ফল নেই সেই গাছ খুব সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। বিশেষ করে আম গাছ আমরা দেখেছি, যে আম গাছে বেশি আম ধরেছে তার ডালপালাগুলি কিন্তু নুয়ে পড়ে। তো আমাদেরও যার মধ্যে জ্ঞানফল, যার মধ্যে ভক্তি জ্ঞান বেশি, তারা খুব বিনীত, নম্র। যিনি যত উন্নত তিনি তত বিনীত, তৃণাদপি শুনিছে না। সুতরাং অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমাদের ব্যবহার হবে খুবই শ্রদ্ধাযুক্ত। অন্যান্য সম্প্রদায়ের দর্শন আমরা গ্রহণ করব না, কিন্তু তাদের প্রতি সম্মান আমরা দেখাবো। আমাদের আচরণের সময় সচেতন থাকতে হবে যে আনুগত্য, বিনয় এবং শ্রদ্ধার মধ্যে পার্থক্য আছে। আনুগত্য মানে মেনে চলা, সেটা আমরা অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে করব না। অন্যান্য সম্প্রদায়ের উপদেশ আমরা আমাদের মানার প্রয়োজন নেই। আমাদের মানতে হবে আমাদের সম্প্রদায়ের গুরুবর্গ যে উপদেশ দেন, সেটা হচ্ছে আনুগত্য। হ্যাঁ, তো আমরা অন্যান্য সম্প্রদায়কে সম্মান দেখাবো, কিন্তু তাদের আনুগত্য আমরা করব না। কারণ তারা, কিছুদিন আগেও আমি দেখেছি একদল আহ, লাল কাপড় পরা আমাদের রথে এসেছিলেন। লাল কাপড় পরা প্রত্যেক সন্ন্যাসীর সঙ্গে একজন করে লাল কাপড় পরা মহিলা, এবং প্রত্যেক সন্ন্যাসীগুলি বিড়ি খাচ্ছিল, সিগারেট খাচ্ছিল। তো আমরা তাদেরকে সম্মান করেছি, কিন্তু আমরা তাদের সঙ্গ করিনি। শিল প্রভুপাদের সুখ্যাতি বজায় রাখতে বাহ্যিকভাবে হলেও অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমাদের শ্রদ্ধাপরায়ণ থাকা উচিত। আর শিল প্রভুপাদের সম্মান যদি আমরা সুরক্ষা করতে চাই, তাহলে অন্যান্য সম্প্রদায়ের প্রতি বাহ্যিকভাবে হলেও আমাদের সম্মান দেখাতে হবে। আমরা যদি সম্মান না দেখাই, তারা সম্মান দেখাবে না, তারা সম্মান দেখাবে না। তাই যতদূর সম্ভব আমাদের বাহ্যিকভাবে, একদম পরিষ্কার কথা, বাহ্যিকভাবে হলেও অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমাদের শ্রদ্ধা পরায়ণ থাকা উচিত। ভিতরে হয়তো আমরা শ্রদ্ধা করছি না, বলুন এটা তো নকল হলো, কি করা যাবে? আপনি ধূমপান করবেন, পরস্ত্রী সঙ্গ করবেন, আপনাকে তো নকল সম্মান ছাড়া আমরা আসল সম্মান দেখাতে পারবো না। হ্যাঁ, নকল সম্মানটা কেন? প্রচারের স্বার্থে। প্রচারের স্বার্থে দেখা যাবে তাদের মধ্যেই অনেকে বুঝতে পারবে, আরে ইসকনের ফিলসফি তো ভালো। এখানে ধূমপান করতে দেয় না, নারী সঙ্গ করতে দেয় না, বিবাহ অনুমোদন করা হয়। অনেকের মনে আসল বৈরাগ্যের প্রতি, আসল আশ্রমের প্রতি তাদের শ্রদ্ধা জেগে যায়। তারা তখন অন্য আহ, সম্প্রদায় থেকে, সম্প্রদায় তো নয়, এগুলো অপসম্প্রদায়, অন্য অপসম্প্রদায় থেকে তারা ইসকনে চলে আসে। হ্যাঁ, তো এরকম আমাদের বাড়িতে যেমন কুলগুরু ছিল, কুলগুরু তো আমার বাড়ির সবাই মাছ মাংস সবকিছু খেত, সবকিছু খেত। আমি যখন ইসকনের বই পড়ি, তখন আমি বুঝতে পারি এগুলি অন্যায়, এগুলি অন্যায়। তাই আমি ইসকনে চলে আসি। শিল প্রভুপাদের সুখ্যাতি বজায় রাখতে বাহ্যিকভাবে হলেও অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমাদের শ্রদ্ধা পরায়ণ থাকা উচিত। আমরা যদি অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে কটু কথা বলি, তখন তারাও আমাদের বকা দেবে, ইসকনকে বকা দেবে। তাই কমপক্ষে আম, যাতে তারা ইসকনের প্রতি অন্তত বাহ্যিকভাবে হলেও সম্মান করে, সেই জন্য আমাদেরও বাহ্যিকভাবে তাদের প্রতি সম্মান দেখাতে হবে। তবে আজকাল আমি দেখেছি বহু সাধু সন্ত ইসকনের সম্মান করে। মায়াপুরের বহু পাঠক, বৃন্দাবনের বহু পাঠক প্রকাশ্যে ইসকনের প্রশংসা করছে। আমি তাদের কথা শুনে যেটুকু বুঝতে পারি, সেটা আন্তরিকভাবেই করছে। কারণ ইসকনের যে প্রচার ভঙ্গিমা, সেটা তো নির্দোষ, নির্দোষ। চারটা নিয়ম পালন করা যে কত গৌরবের, এটা সবাই বুঝতে পারছে। তাই সকলেই আজকাল ইসকনকে সম্মান করছে। এবং শিল প্রভুপাদের দেহত্যাগের পর ইসকনের কিন্তু বৃদ্ধি হচ্ছে। ইসকন, আমি দেখেছি অন্যান্য মঠে গুরুদেব দেহত্যাগের পর মঠগুলি যেন নিস্তেজ হয়ে পড়ে, ইসকন কিন্তু সেরকম হয়নি। বরং প্রভুপাদ 110টি মন্দির করে দেহত্যাগ করেছিলেন। এখন ইসকনের মন্দির হাজার হাজার মন্দির, এবং শিষ্য সংখ্যাও অনেক গুণ বেড়ে গেছে। হ্যাঁ, প্রভুপাদের শিষ্যরা এক একজন, তারা লক্ষ লক্ষ শিষ্য করে ফেলছে।
হ্যাঁ, তো এইভাবে প্রভুপাদ করেছিলেন 10,000 শিষ্য, 10,000 শিষ্য। কিন্তু প্রভুপাদের দেহত্যাগের পর যেহেতু ইসকনের মধ্যে একটা একতা আছে, সমস্ত সন্ন্যাসীরা, সমস্ত গুরুরা একই ইসকনের অন্তর্ভুক্ত। হ্যাঁ, গৌড়ীয় মঠের মতো আলাদা হয়ে যায়নি, পৃথক পৃথক গুরু। তো ছোট ছোট মন্দির করে তারা আছে, এবং দেহত্যাগের পর সেই মন্দিরগুলিও স্তিমিত হয়ে যাচ্ছে। কিন্তু ইসকনের কিন্তু উল্টো। এখানে যেহেতু সবাই ঐক্যবদ্ধ, একতাই বল, একতাই বল। হুম, সঙ্গও শক্তি কলিযুগে, কলিযুগে যখন আমরা সঙ্গবদ্ধ থাকব তখন আমাদের বল হবে। তো সেটা ইসকনে যেহেতু প্রয়োগ করা হয়েছে, সেটাই শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চেয়েছিলেন, তোমরা ঐক্যবদ্ধ থাকো। কিন্তু তারা ঐক্যবদ্ধ থাকলো না। ঐক্যবদ্ধ থাকলে, প্রভুপাদ তো চেষ্টাই করেছিলেন, আমাদের ইসকনের প্রভুপাদ চেষ্টাই করেছিলেন গৌড়ীয় মঠে থেকে প্রচার করতে, কিন্তু তাকে দীক্ষা দিতে দেওয়া হয়নি। তার জীবনী পড়বেন, তাকে দীক্ষা দিতে দেওয়া হয়নি। তাই প্রভুপাদ বাধ্য হয়ে বলে, দীক্ষা না দিলে কি প্রচার হবে না? আরে দীক্ষা দিয়ে প্রভুপাদ যা করে দেখিয়েছেন, দীক্ষা না দিলে এটুকু হতো না, দীক্ষা না দিলে এটুকু হতো না। হ্যাঁ, প্রভুপাদের শিষ্যবর্গের মাধ্যমে প্রভুপাদ যা করেছেন, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত হয়নি। অন্যান্য পারমার্থিক গোষ্ঠীগুলির ত্রুটি ও পার্থক্যগুলি জেনে রাখা ভালো। আমরা অন্যান্য সম্প্রদায়কে সম্মান দেখাবো, কিন্তু তাদের দোষ ত্রুটিগুলি আমাদের ভালো করে জেনে রাখতে হবে, তাদের দোষটা কোথায়। হুম কিছুদিন আগে একজন বৃন্দাবন থেকে এসেছেন, একজন পাঠক বৃন্দাবন থেকে সেখানে পাঠ করে গেছেন, এই আসানসোলেই পাঠ করে গেছেন। তিনি বলছেন, ইসকনের ভক্তরা চা খায় না, তো চার মধ্যে কি দোষ? আরে চা তো নেশা। মহাপ্রভু কি চা খেতেন? মহাপ্রভু চা খেতেন? ব্রিটিশরা আসার আগে দেশে চা কেউ খেত না। ব্রিটিশরা বিনামূল্যে চা বিতরণ করেছিলেন। যখন সবাই নেশাগ্রস্ত হলো, তখন মূল্য চাপাতে শুরু করেছিলেন। যাই হোক, অন্যান্য পারমার্থিক গোষ্ঠীগুলির ত্রুটি এবং পার্থক্যগুলি জেনে রাখা ভালো। যেমন চা খাওয়া একটা ত্রুটি, এটা আমাদের জেনে রাখা ভালো। এছাড়াও অনেক ত্রুটি আছে। হ্যাঁ, ব্রজবাসীদের অনুপম পথ সম্বন্ধে আমাদের সর্বদা সচেতন থাকা উচিত, এবং তাদের তাদের প্রতি কখনো যেন অপরাধ না হয়। ব্রজবাসীদের সম্মান করতে হবে, যাদের জন্ম বৃন্দাবনে, তাদের সম্মান করতে হবে, তাদের প্রতি যেন আমাদের অপরাধ না হয়। বিস্তারিত বিবরণের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ববাদীদের সঙ্গে এবং মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে আচরণ দেখুন। মহাপ্রভু গিয়েছিলেন সেই মায়াবাদীদের সঙ্গে তর্ক করতে, কিন্তু গিয়ে বসলেন কোথায়? যেখানে সবাই উচ্ছিষ্ট ফেলে দিচ্ছিল, সেখানে গিয়ে তিনি বসেছিলেন। এবং সেখানে মায়াবাদী সন্ন্যাসীরা মহাপ্রভুর জ্যোতি দেখে, তার দিব্য শরীর থেকে জ্যোতি নির্গত হচ্ছিল। তখন প্রকাশানন্দ সরস্বতী এগিয়ে এলেন, আপনি এখানে এই উচ্ছিষ্টের মধ্যে কেন বসে আছেন? আপনি আসুন, মঞ্চে আসুন। মহাপ্রভু বললেন, না, আমি এখানেই ভালো আছি। এখানেই আমি 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 তো অযোগ্য, আমি এখানেই ভালো আছি। তো তবু তার জ্যোতিতে আকৃষ্ট হয়ে সন্ন্যাসীরা এগিয়ে এলেন এবং তার সঙ্গে শাস্ত্র আলোচনা শুরু করলেন। তিনি সেই উচ্ছিষ্টের মধ্যে বসে বসে তিনি সমস্ত কত 10,000 সন্ন্যাসী, আমার যতটুকু মনে পড়ছে, 10,000 সন্ন্যাসীকে একসঙ্গে বৈষ্ণব বানিয়ে ফেললেন। সবাই মিলে, 10,000 সন্ন্যাসী মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কীর্তন করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এইরকম 10,000 সন্ন্যাসী একসঙ্গে বৈষ্ণব হয়ে গেলেন। শুধু বৈষ্ণব নয়, তারা মহাপ্রভুর জন্য পাগলের মতো হয়ে গেলেন। কথায় কথায় মহাপ্রভুর গুণকীর্তন করতে লাগলেন। এইভাবে প্রকাশানন্দ সরস্বতীর দল, তারা সবাই বৈষ্ণব হয়ে গেছিলেন। তো মহাপ্রভু তাদেরকে সম্মান দেখিয়েছিলেন, সম্মান দেখিয়ে তাদের সঙ্গে শাস্ত্র আলোচনা করে তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে আপনাদের সিদ্ধান্ত ভুল। 74 পৃষ্ঠা। বৈষ্ণবদের কতকগুলি প্রাথমিক করণীয় ও অকরণীয়। প্রত্যেক বৈষ্ণবের যেগুলি না করলেই নয়। বৈষ্ণব ভক্তের সবসময় গুরু, ভগবান, ভগবানের শ্রী বিগ্রহ
ভগবানের শুদ্ধ ভক্ত এবং শ্রদ্ধেয় ব্যক্তিকে প্রণাম করা উচিত। কাকে কাকে প্রণাম করতে হবে? সর্বদা কাঁচা ধোয়া কাপড় জামা পরা উচিত। আমরা প্রতিদিন ধোয়া কাপড় পরি। অনেক সময় আমি তো অনেক সময় সকালে যে ধোয়া কাপড়টা পরি, বিকালে আরেকটা ধোয়া কাপড় পরি, কারণ ঘামের গন্ধ বেরিয়ে যায়। তো এই জন্য এখানে পরিষ্কার বলা হয়েছে প্রতিদিন আমাদের ধোয়া কাপড় পরা উচিত। তো পাশ্চাত্য ড্রেসগুলি কিন্তু প্রতিদিন ধুয়ে প্রতিদিন শুকানো সম্ভব নয়, কিন্তু আমাদের যে ড্রেস হালকা ধুতি পাঞ্জাবি, এ তো প্রতিদিন শুকিয়ে যায়। কত প্র্যাকটিক্যাল। কখনো রূঢ় ভাষা প্রয়োগ করা উচিত নয়। কারো আচরণ ব্যবহার যদি আপনার অপছন্দ হয়, আপনি কঠোর ভাষা ভৎসনা করবেন না। গুরুদেব করতে পারেন, গুরুদেব শিষ্যকে করতে পারেন, তাও যদি শিষ্যকে আপন ভেবে নেন। শিষ্যকে যদি পর ভাবেন কোনো কারণে, তার অপরাধের কারণে, তাহলে তাকে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বলতে পারে, তুমি প্রচার করো, ঘুরে ঘুরে যাও, বাইরে যাও। হ্যাঁ, তো তিনি অনেক সময় শিষ্য বুদ্ধিমান না হলে বুঝতে পারে না যে গুরুদেবকে আমাকে ভালোবাসেন না আমাকে একটু অবজ্ঞা করছেন। তো যাই হোক, বুদ্ধিমান শিষ্যের কর্তব্য যে সব সময় মিষ্টি ব্যবহার করা, কখনো রূঢ় ভাষা প্রয়োগ করা উচিত নয়, কখনো নিজের প্রশংসা করা উচিত নয়। এটা অনেকেই ভুল করে করে ফেলেন। নিজের প্রশংসা করা উচিত নয়। হুম। অতিরিক্ত ঘুমানো বা জেগে থাকা উচিত নয়। বেশি ঘুমানো উচিত নয়, বেশি জেগে থাকাও উচিত নয়। শরীর যদি সুস্থ থাকে, 5 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা যথেষ্ট। আমরা কি করি? আমরা রাত্র 9টায় ঘুমাই, আর ভোর 3টায় আমি 3টায় উঠে যাই। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক। এখন বয়স হয়েছে বলে মাঝে মধ্যে একটু দিবানিদ্রার প্রয়োজন হয়। কিন্তু অন্তত রাত্রিবেলায় ওই 9টা থেকে 3টা। তো কয় ঘন্টা হলো? 9টা থেকে 3টা, মোটামুটি 5 ঘন্টা, তাই না? তো যাই হোক, তো বেশি ঘুমানো উচিত নয়। আর কি, আহ বেশি জাগাও উচিত নয়, বেশি ঘুমানো উচিত নয়। তো শরীরের স্বাস্থ্য যদি ঠিক থাকে, 5 ঘন্টা ঘুম যথেষ্ট, 6 ঘন্টা ম্যাক্সিমাম। দাঁড়িয়ে প্রস্রাব করা উচিত নয়। যে অনেকের রোগ আছে, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, সে বৃদ্ধ বয়সে অনেক সময় হয়। এছাড়া যাদের শরীর সুস্থ, তারা কখনো দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। পায়খানা করার পর স্নান করা উচিত। পায়খানা করলেই স্নান করতে হবে। এগুলো একদম কমন ব্যবহার। হ্যাঁ, আমাদের তো আমি দেখেছি, ভক্ত হওয়ার আগে আমি একজন বড় প্রফেসরের বাড়িতে যেতাম। তো উনি আমাকে বোঝাতেন যে পায়খানা করে স্নান করতে হয় না। তিনি একজন বড় কলেজের প্রফেসর। তিনি আমাকে বলতেন পায়খানা করে স্নান করতে হয় না। কিন্তু ইসকনে সবাই জানে। অনেক সময় ডায়রিয়া হয়ে গেলে গা মুছে নেবেন। কারণ ডায়রিয়া হলে আপনি হয়তো দিনে 10 বারই পায়খানা করলেন, সেক্ষেত্রে গা মুছে নেবেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, মানে যারা ম্যাক্সিমাম যারা দিনে 2 বার বা অসুস্থ হলে 3 বার পায়খানা করেন, তাদের স্নান করা উচিত। কিন্তু 3 বারের বেশি হলেই যে বুঝতে হবে যে আপনার ডায়রিয়া হয়েছে, বা ঘন ঘন পায়খানা মানে ডায়রিয়া জাতীয় কিছু হয়েছে, আমাশা, ডায়রিয়া। এইসব ক্ষেত্রে 3 বারের বেশি হলে বুঝবেন যে আপনার আপনার অসুখ হয়েছে। সেক্ষেত্রে গা মুছার বিধান আছে। তাহলে পায়খানা করার পর স্নান করা উচিত। প্রসাদ পাওয়ার পূর্বে ও পরে হাত পা ও মুখ ভালোভাবে ধোয়া উচিত। বাবা, হ্যাঁ, আমরা তো দেখি বেশিরভাগই এগুলি অনেকেই করে না, তো অন্তত হাত পা ধোয়াটা, হ্যাঁ হাতটা তো ধয়, মুখ ধয়, কিন্তু পা ধোয়াটা অনেকেরই হয় না। তো মনে রাখতে হবে যে বৈষ্ণব সদাচার অনুসারে আমাদের প্রসাদ পাওয়ার পর হাত, পা, মুখ ভালো করে ধোয়া উচিত। ভালো করে। কখনো মিথ্যা কথা বলা, হিংসা করা, অপরের নিন্দা করা বা কারোর সঙ্গে শত্রুতা করা উচিত নয়। দরকার নেই, লোকের মধ্যে দোষ ত্রুটি থাকেই। হ্যাঁ, আমরা যদি গুণ খুঁজে পাই সেটা বড় করে বলবো, যদি দোষ খুঁজে পাই সেটা চেপে রাখার চেষ্টা করব। বৈষ্ণব ব্যবহার তো সহজ নয়।
কখনো কারো কিছু চুরি করা উচিত নয়। বিশেষ করে বৈষ্ণব হওয়ার পরে চুরি করার যদি কোনো অভ্যাস থেকেও থাকে সেটা পরিত্যাগ করতে হবে। অট্টহাস্য করা উচিত নয়। অট্টহাস্য অনেক সময় কৃষ্ণ কথার উপরে যদি কোনো কৃষ্ণের হাস্য রস বলে একটা রস আছে, সেখানে অনেক সময় প্রভুপাদ অট্টহাসি করতেন। অট্টহাসি মানে জোরে হাসতেন। কিন্তু সাধারণত আমাদের অট্টহাসি করা বা ব্যঙ্গ করা উচিত নয়। হ্যাঁ, মুখ না ঢেকে হাঁচা বা হাই তোলা উচিত নয়। হাই উঠলে হাত হাত দিয়ে মুখ ঢাকতে হবে। হ্যাঁ, কিংবা যাই হোক, হাত দিয়েই মুখ ঢেকে যদি হাই ওঠে, হাত দিয়ে মুখ ঢাকতে হবে। হাই হাই ওঠাটা এটা আম, মানে কম স্টেমিনার লক্ষণ। সাধারণত শুদ্ধ বৈষ্ণবের স্টেমিনা বেশি, তাই হাই ওঠাটা লজ্জাজনক। লজ্জাজনক, স্টেমিনা কম। শুদ্ধ বৈষ্ণবের স্টেমিনা বেশি, তো সেই জন্য যদি হাই ওঠে, আহ, আমরা হাত দিয়ে মুখ ঢেকে হাত দিয়ে মুখ ঢেকে আমরা হাই তুলতে পারি। বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সামনে কিংবা মন্দিরে পা ছড়িয়ে বসা উচিত নয়। প্রসাদ পাওয়ার সময় থুথু করা, প্রসাদ পেতে পেতে থুথু ফেলা বা হাত না ধুয়ে কাউকে পরিবেশন করা উচিত নয়। পরিবেশন করলেও হাত ধুয়ে পরিবেশন করতে হবে। মহিলাদের প্রতি হিংসা করা, তাদের সঙ্গে তর্ক করা বা তাদের অপমান করা উচিত নয়। এগুলি খুব মনে রাখার মতো জিনিস। মহিলাদের প্রতি হিংসা করা উচিত নয়, তাদের সঙ্গে তর্ক করাও উচিত নয়, এবং তাদের অপমান করা উচিত নয়। কখনো কারো ক্ষতি করা উচিত নয়, বরং উপকারের চেষ্টা করা উচিত। উপকার করার চেষ্টা করা উচিত। বৈষ্ণব মানে উপকারী। আমরা দেখেছি, আমি ইসকন জীবনে যে কত বৈষ্ণব যে আমার উপকার করেছে, আজও তাদের কথা ভোলা সম্ভব নয়। তাদের অনেকেই দেহত্যাগ করেছেন, কিন্তু আমার জীবনে তারা অনেক উপকার করেছেন। বিবেকহীন অসৎ লোকের সঙ্গ করা উচিত নয়। যার বিবেক বুদ্ধি নাই তার ধারে কাছে ঘেঁষা উচিত নয়। অসৎ শাস্ত্র পাঠ ও অধ্যয়ন করা উচিত নয়। কিছু কিছু লোক আছে, একটা বই পেলেই কিনে নিলাম আর পড়তে লাগলাম। তা আমি তো বলি যে ইসকনের বই, বিশেষ করে শিল প্রভুপাদের বই ছাড়া আমাদের অন্য বই পড়া উচিত নয়। আমি তো আজকাল যে পাঠ করি, আমি প্রভুপাদের, দেখবেন আমার এখন পাঠগুলি যে ইউটিউবে যায়, বেশিরভাগই প্রভুপাদের গ্রন্থ থেকে শুধু রিডিং পড়ে বাংলা করে দিচ্ছি, ইংরাজি থেকে রিডিং পড়ে বাংলা করে দিচ্ছি। অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। পতিত ব্যক্তির আশ্রয় নেওয়া উচিত নয়। যে নিজেই মদখোর গাঁজাখোর, তার আশ্রয় নেওয়া উচিত নয়। অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। অজ্ঞ, বোকা, পীড়িত, কুৎসিত, খোঁড়া ও পতিত লোককে আঘাত করা উচিত নয়। যে একটা বোকা লোককে মেরে দিলাম, একটা কুৎসিত লোককে আঘাত করলাম, খোঁড়া খোঁড়া লোককে যে হাঁটতে পারে না তাকে আঘাত করলাম, তো এগুলি উচিত নয়। ক্ষৌর কর্ম করলে, শ্মশানে গেলে এবং যৌন সঙ্গ করলে স্নান করা উচিত। হ্যাঁ, যদি চুল দাড়ি কাটা হয়, বা শ্মশানে যান, হ্যাঁ, এবং যৌন সঙ্গ হলে অবশ্যই স্নান করতে হবে। এটা গৃহস্থদের জন্য বলা হচ্ছে। কারো মাথায় আঘাত করা বা চুল ধরে টানাটানি করা উচিত নয়। বস্ত্র বস্ত্রবিহীন ব্যক্তির দিকে তাকানো উচিত নয়। একমাত্র পুত্র বা শিষ্য ছাড়া শিক্ষাদানের সময় কাউকে প্রহার করা বা তিরস্কার করা উচিত নয়। প্রসাদ পাওয়ার পর ওই স্থান সত্তর পরিষ্কার করা উচিত। রাত্রিতে ছোলা বা দই খাওয়া উচিত নয়। এগুলি কি পুনরাবৃত্তি হচ্ছে কিনা? কোলের উপর হ্যাঁ রেখে। প্রভু। হ্যাঁ, হ্যাঁ প্রভু, আর এর আগের ক্লাসে বলেছিল। তাহলে কেন পুনরাবৃত্তি হচ্ছে? হতে পারে একই উপদেশ দুবার দেওয়া হয়েছে। রাত্রিতে ছোলা বা দই খাওয়া উচিত নয়। কোলের উপর রেখে কোনো কিছু খাওয়া উচিত নয়। সন্ন্যাসীদের 3 এবং ব্রহ্মচারীদের 2 বার স্নান করা উচিত। গর্ভমন্দিরে ঘুমানো উচিত নয়।
কোনো স্ত্রীর সঙ্গে ঝগড়া করা উচিত নয়, খাওয়ার জলে থুতু ফেলা উচিত নয়, এগুলি আমার মনে হয় আগেও বলা হয়েছে। খাওয়ার জলে থুতু ফেলা আমি বলেছি অন্য জাতের লোকেরা অনেক সময় করে। কেউ যদি অপমান করে তাকে তিরস্কার করা উচিত নয়, বরং বোঝানো উচিত। যদি না বুঝে তবে সেই স্থান ত্যাগ করা উচিত। যাই হোক, আর ভুল হবে না, কারণ আমাদের মৃগাঙ্ক প্রভু দায়িত্ব নিয়েছেন, তিনি আমাকে মনে করিয়ে দেবেন। আজকে আমি একটু আনন্দ পাচ্ছি, কারণ আমি দেখছি এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। অনেকেই উপস্থিত হয়েছেন যারা রথযাত্রার কালেকশনে ব্যস্ত ছিলেন। তারা গত দুটো ক্লাসে আমি তাদেরকে পাইনি, বিশেষ করে যারা আসানসোলের ভক্ত, আমি তাদেরকে পাইনি। তা এখন প্রায় 7:30 কাছাকাছি বাজে, আমি আরেকটু পরে প্রশ্নোত্তরে চলে যাব। ভোর 4টার আগে শয্যা ত্যাগ করা উচিত। হ্যাঁ, আমি এখনো চেষ্টা করি। আমার অ্যালার্ম দেওয়া আছে 3টায়। যদি শরীর বেশি ক্লান্ত থাকে 3:30টায় উঠি, আর সাধারণত 3টায় ওঠার চেষ্টা করি। আমার 3টাতেই অ্যালার্ম দেওয়া আছে। প্রতিদিন মঙ্গল আরতিতে যোগ দেওয়া উচিত। আহ, সেটা অনেক ভক্তই করে না। সেটা কিন্তু ঠিক নয়। মঙ্গল আরতি মিস করা এটা একটা বড় লজ্জার ব্যাপার। খাওয়ার বা পান করার জন্য ডান হাত ব্যবহার করা উচিত, এটা আমরা ভারতবাসীরা সবাই জানি। ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া ও স্নান করা উচিত। হ্যাঁ, ঘুম থেকে উঠলে আমাদের বিশেষ করে 1-2 ঘন্টা ঘুমালে আমাদের উঠে স্নান করা উচিত। আর মঙ্গল আরতির সময় তো মঙ্গল আরতির আগে অবশ্যই স্নান করা, আহ, দাঁত ব্রাশ করা এগুলি উচিত। হুম। ব্রহ্মচারীদের কখনো একা একা ঘোরা উচিত নয়। একা একা ঘুরলেই কুমতলব ঢুকবে। হ্যাঁ, এই জন্য কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে, সাক্ষী, যে দেখো আমি এখানে গেলাম, আমি এখানে গেলাম, আমি কোনো খারাপ জায়গায় যাইনি বা খারাপ কাজ করিনি। শিশুদের স্পর্শ করা, আদর করা অথবা কোলে তোলা ব্রহ্মচারীদের জন্য নিষিদ্ধ। হুম। তো এগুলি অনেক সময় অনেকে মানে না, কিন্তু এগুলি মানা উচিত। প্রতিদিন ভালোভাবে নিজেদের ঘর পরিষ্কার করা উচিত। ঘর যেন ঝকঝক তকতক থাকে। হ্যাঁ, প্রভুপাদের সেই গল্প আমি বলে থাকি। হ্যাঁ, প্রভুপাদ কে বলছেন আমাদের ঘরে খুব ইঁদুর। প্রভুপাদ বলছেন তোমরা ঠিক মতো ঘর পরিষ্কার রাখো না। ঘর যদি পরিষ্কার রাখো, হ্যাঁ, যেমন আমি একবার কলকাতা মন্দিরে ছিলাম। কলকাতা মন্দিরে নয়, সেটা হচ্ছে আমাদের মা কি বলে ভক্তি বেদান্ত ইনস্টিটিউট, তার একটি শাখায় আমি কিছুদিন ছিলাম। একটা ভক্ত দেখতাম, এই দিনের মধ্যে বোধহয় 4-5 বার বালতি নিয়ে কাপড় কাপড় নিয়ে আসতো, একেবারে খাটের তলা থেকে সব পরিষ্কার করত। তো দিনের মধ্যে যদি 4 বার একটা ঘরে খাটের তলা পর্যন্ত পরিষ্কার হয়, সেই ঘরে তো আমি একটা কোনো পোকা মাকড় কিছুই আমি খুঁজে পাইনি। অনেকের বাড়িতে ফ্যান কালো হয়ে যায়। আরে ফ্যান কেন কালো হবে? কমপক্ষে 15 দিনের মধ্যে ফ্যান পরিষ্কার করতে হবে। সব কিছু থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানা পত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানার চাদর নিয়মিত ধুতে হবে। এবং খাটের নিচে যাতে আহ, মাকড় বাসা করতে না পারে, এবং দেওয়ালে যাতে মাকড় বাসা করতে না পারে, এবং 15 দিনের মধ্যে মধ্যে ফ্যান পরিষ্কার করতে হবে। তো এইগুলি বলে দেওয়ার জন্য দরকার না হয়, এগুলি বৈষ্ণব আচারের অন্তর্ভুক্ত। প্রতিদিন ভালোভাবে নিজেদের ঘর পরিষ্কার করা উচিত। প্রতিদিন আহ, কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে, বালতিতে ভিজা কাপড়ে আপনি ইচ্ছা করলে কিছু মিশাতে পারেন। বিভিন্ন রকমের আহ, ওই যে পাওয়া যায় আজকাল, নিমাইল, ফেনাইল ইত্যাদি মেশাতে পারেন। মিশিয়ে আপনি ঘর মুছতে পারেন। শ্লোক এবং স্তোত্রাবলী আর একটু রয়ে গেছে। প্রতিদিন ভালোভাবে নিজেদের ঘর পরিষ্কার করা উচিত। গুরুদেবের ও কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশ পাওয়া মাত্র সে আদেশ পালন করা উচিত। শ্লোক এবং স্তোত্রাবলী স্পষ্ট করে উচ্চারণ করা উচিত। হ্যাঁ, অনেকে দেখি উচ্চারণে ভুল। যদিও ভক্তি থাকলে কৃষ্ণ ক্ষমা করে দেন, কিন্তু আমাদের শ্লোকের উচ্চারণ এবং স্তোত্র যেন স্পষ্ট হয়, শুদ্ধ হয়।
কারো নিকট যাতে কোনরূপ অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। যদি সন্দেহ হয় যে ওনার প্রতি আমার অপরাধ হয়ে গেছে, গিয়ে বলতে হবে যে প্রভু, আমি কি আপনার চরণে কোনো অপরাধ করে ফেললাম, ক্ষমা করে দেবেন। ঘুমোতে যাওয়ার পূর্বে হাত পা ভালো করে ধোয়া উচিত ঘুমানোর আগে। ঘুমাতে যাওয়ার পূর্বে কৃষ্ণলীলা বিষয়ক গ্রন্থ পাঠ, কৃষ্ণলীলার চিন্তা বা কৃষ্ণ নাম করতে করতে ঘুমিয়ে পড়া উচিত, যাতে রাত্রে কৃষ্ণকে স্বপ্ন দেখা যায়। সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি বা শ্রী গুরুদেবের ছবি দর্শন করা এবং প্রণাম করা উচিত। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই আমাদের শ্রীকৃষ্ণের ছবি বা গুরুদেবের ছবিকে প্রণাম করা উচিত। ঘরের মধ্যে বা বারান্দায় চুল দাড়ি নখ কাটা বা দাঁত মাজা উচিত নয়। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি খোলা রাস্তায় বা খোলা জায়গায় দাঁত মাজছে। এমন ভাবে দাঁত মাজতে হবে কেউ যেন না দেখে যে আপনি দাঁত মাজছেন। দাঁত মাজা, খোলা জায়গায় দাঁত মাজা উচিত নয়। চুল দাড়ি নখ কাটা উচিত নয়। এমন জায়গায় কাটবেন যেখানে সাধারণত যেখানে চুল কাটা হয় সেসব জায়গায় আপনি নখ কাটতে পারেন। বা আপনি যেখানেই নখ কাটুন সেটা যেন লোকচক্ষুর সম্মুখে না হয়। চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা এগুলি যতদূর সম্ভব, এগুলি তো বাথরুমেই করা যায়। তো এইভাবে বিশেষ করে দাঁত মাজা কখনো বাইরে করা উচিত নয়। আমি দেখি অনেক ভক্তই বাইরে দাঁত মাজে। আমি আমি সঙ্গে সঙ্গে বলে দিই যে দয়া করে বাথরুমের ভেতরে মাজুন। তো যাই হোক, তো এগুলি আমাদের সকল ভক্তদের যাদের জানা আছে তো ভালো, যাদের জানা নেই তারা এখন থেকে এইগুলি অবশ্যই পালন করবেন। এবার তার পরবর্তী হচ্ছে ইসকন ভক্তদের জন্য নিয়মাবলী, সেটা পৃষ্ঠা নাম্বার 76, মৃগাঙ্ক। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হ্যাঁ। প্রভু 76 76 মানে? পৃষ্ঠায় 76, 76। আ- আচ্ছা প্রভু। হ্যাঁ, ইসকন ভক্তদের জন্য নিয়মাবলী থেকে শুরু হবে। ইসকন ভক্তদের, ঠিক ঠিক আছে প্রভু। হুম, ঠিক আছে। আমি ভুলে গেলেও কিন্তু আমি এখন তোমাকে দায়িত্ব দিলাম। মানে এবার প্রশ্ন উত্তর 76 থেকে শুরু হবে তো প্রভু? শুরু হবে 76 এর হ্যাঁ। নিচে। 76 এর নিচে ওকে। হেডলাইন হচ্ছে ইসকন ভক্তদের জন্য নিয়মাবলী। ওইখান ঠিক থেকে ঠিক আছে শুরু প্রভু। হবে। ঠিক আছে, আমার ভিডিওতে এটা থেকে যাবে, তুমি খুঁজে পেয়ে যাবে। আজকে বোধহয় কত, 22 নম্বর নাকি? হ্যাঁ প্রভু, 22 নম্বর। হ্যাঁ, তো 22 নম্বরে তুমি ভিডিওটা শুনলেই খুঁজে পেয়ে যাবে যদি ভুলেও যাও। ঠিক আছে, এখন প্রশ্ন উত্তর। ঠিক আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, একজন ভক্ত এসেছিলেন, তিনি আমাকে দুটো আম দিয়ে গেলেন। তো ভক্তরা ভালোবাসে। তো এখন আহ প্রশ্ন উত্তর। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ঈশান কৃষ্ণ প্রভু, বলো। ওই রথে ব্যস্ত ছিলাম তো প্রভু, তাই ক্লাস করা হয়নি কালেকশন। জানি, জানি, আমি একজনকে পাইনি, শুধু আমাদের অন্য জায়গার দুজন মাতাজি এসছিলেন, আজকেও এসছেন মনে হয়। হ্যাঁ। তো কিন্তু প্রভু, বলো। হ্যাঁ বলুন বলুন, কি বলছিলেন? ওই আসানসোলের ভক্ত ছিল নীল, জিরো, একজনও ছিল না। কিন্তু আমি দুটো হ্যাঁ। ক্লাসই করেছি, একটাতে লোডশেডিং এর মধ্যেও ক্লাস করেছি আমি। আচ্ছা। লোডশেডিং না, মানে আমার ঘরের লাইটটা হঠাৎ করে ফিউজ হয়ে গেছিল, আমি ক্লাস চালিয়ে গেছি। হ্যাঁ, মোবাইলের খুব আলোতে, মোবাইলের আলোতে ক্লাস চালিয়ে গেছি। আচ্ছা। ও বলছিলাম যে যখন শরীর খুব খারাপ থাকবে, মনে করুন ঠান্ডার দিনে জ্বর থাকবে, আহ, তখন বাথরুম গেলে যদি স্নান না করি তো তার কি বিকল্প উপায় আছে? গা মুছে নেবে, গরম জলের গামছা ভিজিয়ে গা মুছে নেবে, যতবার পারো গা মুছিয়ে নেবে। মানে মাথা না ভিজালো হবে? মাথা, গা মুছলে তো মাথাও মুছবে। আচ্ছা, আর এমনি যদি বলছিলাম যে গঙ্গা জল ছিটিয়ে যদি আচমন করে নেওয়া হয় তাহলে কি হ্যাঁ, হবে? এগুলি তো সবসময় মানা হচ্ছে। তবে প্রথমত বৈষ্ণবদের রোগ ব্যাধি একটু কম হয়, যারা হুম, উন্নত বৈষ্ণব, যেমন ছিল প্রভুপাদ। হুম। তিনি তো একেবারে বৃদ্ধ বয়সেও তিনি 3 বার স্নান করতেন, বুঝেছ তো। বৈষ্ণবের যত সাধন ভজন কঠোর হবে
তাদের রোগ ব্যাধিও কম হবে, রোগ ব্যাধিও কম হবে, এটাও মনে রাখতে হবে। হুম, ঠিক আছে প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু। বলা মৃগাঙ্কা। প্রভু বলছিলাম কি একটা মানে কনফিউশন আছে, যেমন মানে দুটো জিনিস কি আপনি যেমন বললেন কি অবশ্যই আমরা দেখি ইসকন ভক্তদের এটা কি মানে ওনারা অন্য সম্প্রদায় হোক বা অন্যান্য মানে অনেক অপসম্প্রদায় ম্যাক্সিমাম হয়, বা মায়াবাদী হোক বা জড়জাগতিক লোকই হোক, হুম। তো তাদের সাথে অনেক বিনম্র ভাবে কথাবার্তা বলে, অনেক আচরণ আচরণ সবই ভালো। তো সেটা তো একটা হ্যাঁ বাহ্যিক বা বলা যেতে পারে কিছু সময়ের জন্য, হুম। কিন্তু মানে যে সিদ্ধান্তগুলোকে খণ্ডন করা বা ওইগুলো কোন সময় করা উচিত, বা ওরা প্রস্তুত কিনা শোনার জন্য, বা না, এগুলি বলা আমরা ওটা পাঠে অপরাধ যা হবে? দেখেছি, পাঠে যা দেখেছি বা শিল প্রভুপাদের আচরণে, শিল প্রভুপাদ কিন্তু অনেক সময় প্রকাশ্যেই বলে ফেলতেন যে অমুক সম্প্রদায়ের সিদ্ধান্তটা ঠিক নাই। কিন্তু তিনি আবার আমাদেরকে বলে গেছেন যে অন্তত পশ্চিমবঙ্গে একজন সাধুর নাম করে বলেছেন যে তিনি যদিও সঠিক পথে চলেন না বা সঠিক পথে তার শিষ্যরা চলে না, কিন্তু তাদের নিন্দা করবে না, তাদের নিন্দা করবে না। কিছুদিন আগে আমাদের একজন ইসকন সাধু, তার প্রকাশ্যে নিন্দা করে তাকে ইসকন থেকে 1 মাসের জন্য না কত মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কার মানে কি, তাকে রাধাকুণ্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল না গোবর্ধনে। তো গোবর্ধনে পাঠানো, এটা ইসকন শিষ্যদের এটা একটা করা হয়েছিল বহিষ্কারের নাটক। তো যাই হোক, তাতে তারা একটু খুশি হয়েছে যে বহিষ্কার করা হয়েছে, খুশি হয়েছে। তো সেটা প্রভুপাদের নির্দেশ ছিল যে এই সমস্ত সম্প্রদায়গুলি যদিও তারা ঠিক নয়, তবু তাদেরকে প্রকাশ্যে নিন্দা করবে না। প্রকাশ্যে নিন্দা করবে না, এটা অনেকটা প্রচারের স্বার্থে। কিন্তু আজকাল সবাই বুঝে গেছে, আজকাল সবাই বুঝে গেছে, কারণ ইসকন অনেক অনেক কমপক্ষে 50 বছর হয়ে গেছে। তো অনেক সময় তারা বুঝে গেছে যে তারা যদিও জোর করে, কিছুদিন আগেও একজন সাধু গেরুয়া পরা বলছে কোথায় লেখা আছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না। গেরুয়া পরা, একটা প্রতিষ্ঠিত মঠ। কিন্তু আমার একটা ভিডিও আছে মনুসংহিতার শ্লোক ধরে ধরে, মনুসংহিতার শ্লোক ধরে ধরে যেখানে মাছ মাংস খাওয়া, পেঁয়াজ রসুন খাওয়ার নিন্দা করা হয়েছে। এছাড়াও কৃষ্ণ বলেছেন খাবার আহার 3 প্রকার: সাত্বিক, রাজসিক, তামসিক। তো এগুলি হচ্ছে তামসিক রাজসিক খাবার, এগুলি বৈষ্ণবরা খাবেন না। তো এগুলি এখন যারা মানে না তারা বলে কোথায় লেখা আছে? প্রচুর লেখা আছে, প্রচুর লেখা আছে। হ্যাঁ, মহাভারতেও উল্লেখ আছে যে সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে এই নিরামিষ, ভগবানের কাছে নিবেদন করে। আর কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবোধ। ধন্যবাদ। বলছি একাদশী বা দ্বাদশী দিনকে তুলসী মায়ের ইয়েতে জল দিতে পারি? আমাদের ইস্কন মন্দিরে দেওয়া হয়। মানে বাড়িতে এখানে আমরা দিতে পারবো কি? বাড়িটাও তো মন্দির, বাড়িটাও মন্দির। একাদশী দ্বাদশী দুদিনই জল দেয়া দেওয়া যাবে? যায়। আমাদের ইস্কন মন্দিরে একাদশীতেও দেওয়া হয়, দ্বাদশীতেও দেওয়া হয়। আর তুলসী পত্র তুলা? তুলসী পত্র তোলা একাদশীতে নিষেধ আছে। একাদশী দ্বাদশী? একাদশীতেই তো না আমার, আমি তো দ্বাদশীতে। দ্বাদশীতে, আমার সবসময় মনে থাকে না। একদিন নিষেধ দ্বাদশীতে। আছে, একদিন নিষেধ আছে। হ্যাঁ, দ্বাদশীর দিনকে। হতে পারে। হ্যাঁ। আর বলছি সকালবেলায় যে ভোগ লাগাই প্রভু, হুম। তো মানে সেটা কতক্ষণ টাইমটা দিতে হয়? এটা এখন যদি ভোর। কেউ যদি অফিসে যাওয়ার তাড়াতাড়ি থাকে, সেক্ষেত্রে মিনিমাম 10 মিনিট, তাড়াতাড়ি না থাকলে 30 মিনিট। না, যেটা মঙ্গলা আরতির ভোগ লাগাই হ্যাঁ, ভোরবেলাতে, ওইটা আপনি সেইটা বলছি। মোটামুটি 15 মিনিট, মোটামুটি 15 মিনিট, 10-15 মিনিট। মিষ্টি খাবে তো? ভোরবেলাটা। ভোরবেলাটা ভোরবেলাটা আরতি। 10 থেকে 15 মিনিট ভোগ লাগানোর পরে, 10 থেকে 15 মিনিট। ও ভোরবেলায় যত টাইম থাকে না প্রভু তাহলে তো মঙ্গল আরতি করার জন্য? এখন দেখুন রথের সময় তো আমি দেখেছি জগন্নাথকে শুধু দেখাচ্ছে আর ঢিল ছুটছে, দেখাচ্ছে আর ঢিল ছুটছে।
ভক্তি ভরে আপনি করুন, তবে মানে মিনিমাম একটা আপনি চিন্তা করবেন যে আমি যদি এই খাবারটা খাই আমার কতক্ষণ লাগবে। তাহলে কৃষ্ণকে কমপক্ষে ততক্ষণ অভিষেক কৃষ্ণ তা আগেও খেতে পারে, তাড়াতাড়িও খেতে পারে, আস্তেও খেতে পারে। তো যাই করবেন একটু ভক্তি ভরে করবেন। তবে সাধারণত আমরা দেখেছি বিভিন্ন মন্দিরে তারা মোটামুটি 10 মিনিট তো কমপক্ষে, 10 মিনিট তখন মানে আপনাকে সেটাও কি। হুম। হ্যাঁ, মধ্যাহ্ন ভোগে সেটা করি, দশ হ্যাঁ, মিনিট হ্যাঁ, 15 মিনিট। তারপরে সকালে জল খাবার যেটা দিই সেটাও এরকম 10 মিনিট করি। হুম, আমি ভোরবেলা মঙ্গল আরতি করি, সেইটা অতক্ষণ পারি না, মানে বেলা হয়ে যাচ্ছে তো এখন ওই জন্যে। হ্যাঁ। কতক্ষণ রাখেন মঙ্গল আরতির ভোগ? 5 মিনিট। রাখুন, আপত্তি নেই, আপত্তি নেই। 5টা পর্যন্ত তো মঙ্গল আরতি করা যায় নাকি? হ্যাঁ, 5টা পর্যন্ত করা যায় বাড়ি ঘরে, তো মন্দিরে আমরা 4:30টায় করি। না মানে আমাদের সব দিন হয় না, মানে কোনোদিন যদি আমি হয়ে গেল সেই কথা বলছি আর কি। ঠিক আছে, ঠিক আছে, 5টা অবধি চলবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 3:30 থেকে মানে শুরু হয়। হুম। না, আমাদের মঙ্গল আরতি 4:30। সাড়ে সাড়ে চারটায় চারটা হ্যাঁ। তার আগে হুম। আপনাকে রেডি হওয়ার জন্য উঠতে হবে, স্নান টান করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তিলক পরা। 3টাতেই উঠি প্রভু। আচ্ছা, হ্যাঁ। ভালো, খুব ভালো। হুম। 3টাতে উঠলে আপনাকে কিন্তু 6 ঘন্টা ঘুমাতে হবে। হ্যাঁ, গৃহবাসী 6 ঘন্টা না ঘুমালে হবে না। হ্যাঁ, 6 ঘন্টা ঘুমাতে দেরি হবে। হয়ে যায় প্রভু, আমাদের শুতে শুতে 10টাও হয়ে যায়। তাহলে আপনার শরীরের উপর চাপ পড়তে পারে, শরীরে চাপ হুম। পড়তে পারে। হুম। তাহলে হ্যাঁ, আপনাকে চাপ তো পড়ছে। তাহলে একটু দিবানিদ্রা করে নিতে হবে, না হলে আপনার এই সারা 24 ঘন্টার মধ্যে আপনাকে 6-7 ঘন্টা যদি আপনি না ঘুমান, কমপক্ষে 6 ঘন্টা প্রভুপাদ বলেছেন। এটা হচ্ছে আম, ব্রাহ্মণ 6 ঘন্টা ঘুমাবে, ক্ষত্রিয় না বলছেন, যারা সত্যগুণী তারা 6 ঘন্টা ঘুমাবে, রজগুণী 8 ঘন্টা, এবং তমগুণী 12 ঘন্টা। এইভাবে প্রভুপাদের একটা, আমি প্রভুপাদের প্রবচনে আমি শুনেছি। হুম। এখন বেলা হয়ে যাচ্ছে তো, মানে 4টেতেই দেখুন পরিষ্কার হয়ে যায়। হুম। হ্যাঁ, ওই জন্যই ঠিক তাড়াতাড়ি আছে, করতে হয়। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? হুম। হরে কৃষ্ণ, প্রণাম। হুম। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম। প্রভু, আমি বলছিলাম যে যখন আমরা প্রচার করি বা যখন আমরা সমবয়সী আমাদের বন্ধু বান্ধবকে বলি হুম, যে ইসকনের এরকম এরকম ফিলোসফি, তো হুম, তারা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক বাবারা ফেমাস হচ্ছেন, এবার অনেক সেলিব্রিটিরাও তাদের কাছে যাচ্ছেন, এবার সোশ্যাল মিডিয়াতে তারা আহ কি বলবো সেগুলো ফলো করে তারা সেই সমস্ত সম্প্রদায়ের দিকে একটু বেশি টিল্টেড হয়ে থাকে হুম, বেসিক্যালি। তো হুম, সেই পরিস্থিতিতে আমি যখন বলতে যাই, মানে আমি কম্পেয়ার করে দেখাই যে শাস্ত্র এটা বলছে, আর আমাদের সম্প্রদায় এটা অ্যাকর্ডিংলি ফলো করছে অ্যাজ ইট ইজ, হুম, আর ওই সম্প্রদায় কিন্তু সেটা অ্যাকর্ডিংলি ফলো করছে না। তো হুম। তাহলে কি সেটা নিন্দা হবে, আর আমাদের কি সেটা না, না, থেকে এটা করা নিন্দা উচিত? নয়, এটা নিন্দা নয়, এটা প্রচার। তুমি বলবে যে মহাপ্রভু বলেছেন 16 নাম 32 অক্ষর জপ কীর্তন করতে। হুম, তারা কিন্তু অনেকেই আমি লক্ষ্য করেছি 16 নাম 32 অক্ষর রেগুলার তারা করে না, কদাচিৎ করে, আর বেশিরভাগই তারা শ্রী হুম, রাধে জয় রাধে এগুলিতে হুম, পুণ্য হয়, স্বীকৃতি হয়। কিন্তু মহাপ্রভু যেটা বলেছেন যে হুম, 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর জপ কীর্তন করতে হবে। এবং পঞ্চতত্ত্ব মন্ত্র, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ, এই পঞ্চতত্ত্ব মন্ত্র করতে হবে। এবং যে সমস্ত নিয়ম কানুন মহাপ্রভু দেখিয়ে গেছেন, যেগুলি হরিভক্তি বিলাস এবং বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়, সেইগুলি হুম। নিয়ে আমাদের চলতে হবে। আমরা নিজেদের মন গড়া মন্ত্র, মন গড়া যত বলতে পারেন রাধারানী কি খারাপ নাকি? আরে রাধারানী অত্যন্ত উন্নত পদ, কিন্তু মহাপ্রভু যেভাবে আমাদের রাধা মন্ত্র শিখিয়েছেন, হরে মানে রাধা, হরে মানে রাধা, মহাপ্রভু যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবেই জপ করব, সেভাবেই কীর্তন করব। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ প্রভু, বুঝেছি। হ্যাঁ। বুঝেছি প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। কি নাম তোমার? সুপর্ণা প্রভু। আচ্ছা। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। যে এই গুরু পূর্ণিমার থেকে কি চাতুর্মাস্য পালন করতে হবে? এটা আমাদের ইসকন পঞ্জিকায় দেখে নেবেন।
ইসকন পঞ্জিকায়। এই মাসে কি শাক বর্জনীয়? প্রথম মাসে শ্রাবণে বর্জয়াৎ শাকং দধি ভাদ্রপদে তথা। তারপরে শ্রাবণ, ভাদ্র, আশ্বিনে চ দুগ্ধং ত্যজেৎ। না, আশ্বিনে তো দুধ, দুধ না, আশ্বিনে দুধ ত্যাগ হুম, করতে হয়। হ্যাঁ বাবু। এবং হ্যাঁ কার্তিকে চ আমিষং ত্যজেৎ। কার্তিক মাসে আমিষ মানে মসুর আমাদের ডাল কি বলে, বিউলির ডাল। এবং যারা আমিষ খায় তারা আমিষ ত্যাগ করবে, এবং বৈষ্ণবরা কার্তিক মাসে বিউলির ডাল খাবে না। বিউলির ডাল মানে হুম মাসকলাই, খাবে না। হুম এই শাকের হুম সঙ্গে যে ডাঁটাটা থাকে সেই ডাঁটাটাও কি বন্ধ? এখন যদি রিস্ক থাকে যে হয়তো ডাটার সঙ্গে ভুলে শাক চলে গেল, রিস্ক রিস্ক থাকে বলে অনেকে বন্ধ করে, কিন্তু মনে হয় না ডাটা বন্ধ। তবে রিস্কি খাবার বলে বন্ধ করতেও পারেন, কোনো অসুবিধা নেই। 1 মাস ডাটা না খেলে কোনো অসুবিধা হবে না। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আর হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম ঈশান কৃষ্ণ, বলো। হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম যে মৃগাঙ্ক প্রভু ওই অপসম্প্রদায়ের ব্যাপারে বললো তো। হ্যাঁ হ্যাঁ। তো আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, মানে আমি দেখেছি কিছু কিছু সম্প্রদায় তারা কৃষ্ণ নামই করে, হুম কিন্তু প্রভু তারা আর মাছ খায়। আবার মাছটা কেমন ভাবে খায়, কোনো পেঁয়াজ রসুন কিছু দেয় না। তো হুম আর জিরা দিয়ে খায়, অথচ ওরা মানে ভজন সাধনও ভালো করে। তো হুম। মানে আমি জানতে চাইছি এই সমস্ত সম্প্রদায়ের মানে ফাইনাল গতি কি হবে? গতি তাদের আবার বৈষ্ণব কুলে জন্ম হবে। মানে এই জন্মে তারা কৃষ্ণকে পাবে না? অসম্ভব, অসম্ভব। আমি জিরা জিরা ধনে দিয়ে পায়খানা খাবো, অসম্ভব। আচ্ছা। আর আরেকটা মানে কোয়েশ্চেন ছিল প্রভু, যে আমরা বাড়িতে তো ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে খাই, হুম। কিন্তু যখন বাইরে কিছু খাবো প্রভু, তখন কিভাবে ভোগ নিবেদন করে খাবো? মানে সেটা দেখো, শর্টকাট প্রসেস কি? দেখো গো, ইস্কনের গুরুবর্গ যখন বাইরে যায়, হুম। ইস্কনের ভক্তরা যখন বাইরে যায়, আমি তো 7 দিন ঘুরে আসলাম। আমি তো হুম। রথে আমি আসানসোলে পাঠ করার চান্স পাইনি, কারণ আমি হ্যাঁ। রথে প্রত্যেক দিনই বাইরে বাইরে পুরা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ালাম। তো হুম। আমরা রাস্তার মধ্যে কি খেলাম? আমরা তো প্রসাদই খেলাম, রাস্তার মধ্যে আমরা প্রসাদই খেয়েছি। আর হ্যাঁ। আজকাল শ্রীল প্রভুপাদের কৃপায়, আরে পথে 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 ঘাটে ইসকন সেন্টার, পথে ঘাটে হ্যাঁ, ইসকন সেন্টার। যেখানে যায় প্রভু, এখানে একটু প্রসাদ পেয়ে যান, এখানে একটু প্রসাদ পেয়ে যান। এছাড়াও এটা রয়েছে। সত্যি প্রভু, প্রভুপাদজির মানে বিরাট কৃপা। আমি ধানবাদ গেলেও ইসকন পেয়ে যায়, আমি জলপাইগুড়ি গেলেও ইসকন পেয়ে যায়, শিলিগুড়ি গেলেও ইসকন পেয়ে যায়, সুতরাং বহরমপুর মানে সব জায়গাতে ইসকনের সেন্টার হয়ে গেছে। সুতরাং পর্যটনের মধ্যেও অবশ্যই প্রসাদ বুঝি হয়ে থাকবে, কোনো হ্যাঁ, অবস্থাতেই প্রসাদ ভোজন বর্জন করবে না। আর সেটা ঠিক আছে, কিন্তু ধরুন প্রভু কোনো জায়গায় গেলাম হয়তো ক্যালকাটাতে কাজে, আরে তো আমি হ্যাঁ। বাইরে কিছু কিনে খেলাম, নিরামিষই খেলাম, তো হুম। সেইটা ভগবানকে দৃষ্টিভোগ লাগানোর কিছু উপায় আছে যে এখন মানে? যদি যদি সেটা শুদ্ধ খাবার হয়, হ্যাঁ, এটা কে রান্না করেছে, এগুলি তো বিবেচনার বিষয় যদি কোনো বেশিরভাগই। বৈষ্ণবী প্রভু রান্না করেন, বৈষ্ণবের হাতেই যদি সেক্ষেত্রে আমি পাই। যদি বৈষ্ণব যদি বিরিখুর বৈষ্ণব হয়, আজকাল তো বিরিখুর বৈষ্ণব আছে, তো হ্যাঁ। দেখতে হবে বৈষ্ণবটা কেমন। যদি হ্যাঁ। বিশ্বাসযোগ্য বৈষ্ণব হয়, হুম। বিশ্বাসযোগ্য বৈষ্ণব, বিশেষ করে ইসকনের দীক্ষিত বা গৌড়ীয় মঠের দীক্ষিত, তাহলে হুম। আমরা আমরা গ্রহণ করতে পারি। না মানে আমি চাইছিলাম যে আমি যা খাবো ভগবানকে নিবেদন করেই খাবো, সেটা বাড়িতে হোক বা বাইরে হোক। তো বাইরে হলে আমি কিভাবে শর্টকাট প্রসেসে নিবেদন করতে পারি, ওইটাই সেটা বলতে চাই। সেটা দেখো, যারা বৈষ্ণবরা যখন পর্যটনে যায়, আমাদের হ্যাঁ। নাম হত্তের বৈষ্ণবরা তো বলতে গেলে সারা জীবনই পর্যটনেই থাকে, তারা পর্যটনেই থাকে, তো তারা কিভাবে অ্যাডজাস্ট করে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আমিও বাবা, তো আপনিও তো যান, আপনিও তো যান, তো আপনি আমি ধরুন প্রচুর পর্যটন করি, আমাদের কোনো হ্যাঁ। অসুবিধা হয় না। বিশেষ না, তো করে মানে আমরা আপনি মোটামুটি কিভাবে? আমাদের যে গাড়ির যাত্রা, হুম। মোটামুটি আমাদের প্রসাদের সময়গুলিতে আমরা হয় কোনো বৈষ্ণবের বাড়িতে পৌঁছে যাই, কিংবা আমরা কোনো মন্দিরে পৌঁছে যাই। এইভাবে প্ল্যান করি আমরা বেরোই। আর যদি কিছুই না পারি, বাজার থেকে কিছু ফল টল কিনে ভগবানকে হুম। নিবেদন করে গ্রহণ করি। সেটা বেশি হয় না, বেশিরভাগই আমরা যেটা অন্ন প্রসাদ আমরা বৈষ্ণবের বাড়ি পেয়ে যাই, মন্দির পেয়ে যাই। না আমার, আমি বললাম তো 40 বছর ধরে ইস্কনে আছি, আমার কোনো হুম। অসুবিধা
আজ অব্দি হয়নি। আমার মনে আছে আমি একবার আসামের একটা শহরে আমি বসেছিলাম, কোনো মন্দির টন্দির কিছুই ছিল না, খাবার দাবার আমাদের কিছু ছিল না। তখন একজন হঠাৎ করে দেখি একজন ধুতি পরা তিলক পরা লোক এসে আমাকে বলছেন, আপনি কি ইসকনের ভক্ত? আমি বললাম হ্যাঁ। বলে, আমিও ইসকনের দীক্ষিত, চলুন না একটু বাড়িতে যদি একটু শাক ভাত দয়া করে খান। হুম, আমি দেখলাম আরে মজা, আমি তো এখানে কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না কি খাবো কোথায় খাবো, কিন্তু হুম, কৃষ্ণ তো সুযোগ করে দিলেন। এরকম ঘটনা হুম। আমার জীবনে প্রচুর ঘটেছে, যেখানে কল্পনাতীত ভাবে আমরা সাহায্য পেয়ে গেছি কোনো না কোনো বৈষ্ণব। এবং আমি দেখেছি ইসকনের ভক্ত। আমি ট্রেনে করে যাচ্ছিলাম গুজরাট, ট্রেনে করে পথের মধ্যে 3-4 জায়গায় আহ, আমরা একটা দল গিয়েছিলাম, প্রায় হুম, মোটামুটি 10 জনের, 10 জন, 10 জনের প্রসাদ আমাকে পথে পথে ট্রেনের মধ্যে দিয়ে গেল, 10 জনের হুম। প্রসাদ। তো আমাদের জীবনে কোনো বিশেষ অসুবিধা হচ্ছে না। তোমরা যদি প্রচারে ঝাঁপিয়ে পড়ো তোমাদেরও অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয় ওই ক্ষেত্রে বিশেষে ফলমূল কিনে মনে মনে ভগবানকে নিবেদন করে খাবে। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। এমনিও ইসকন ভক্তদের কোনো প্রবলেম হয় না প্রভু। হয় না, ইসকনের এখন পদে পদে সেন্টার। হ্যাঁ, হ্যাঁ। হুম। ঠিক আছে প্রভু, প্রণাম, ধন্যবাদ। প্রণাম প্রণাম। আর কেউ? কেউ না হলে রেখে দেব। মনে হচ্ছে আর কেউ প্রশ্ন করবে না। তাহলে আমরা বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ বলি লেখা প্রশ্ন। আবার লেখা প্রশ্ন এসছে একটা, ফ্রম সুমন বেরা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। কলেজে যখন আর মুছে গেছে, লেখাটা মুছে গেছে। এই সুমন তুমি নিজে মুখে হরে বলো। কৃষ্ণ। বলো। বলছি আমি আমি পড়ে শোনাচ্ছি প্রভু। হ্যাঁ বলো, পরে শোনাও। হ্যাঁ, কলেজে যখন প্রফেসর কৃষ্ণকে অপমান করে তখন সেখানে সেই মুহূর্তে কি করা উচিত? এবং বইয়ে আহ, কোনো সত্য কোনো বইয়ে কোনো সত্য ত্রেতা এসব যুগের ইতিহাস পাই না কেন? কেন? সব দুটো বইয়ে প্রশ্ন। আছে আমাদের, 18টা পুরাণে সত্য ত্রেতা দাপর কলির কথা আছে, ভাগবতে সত্য ত্রেতা দাপর কলির কথা আছে। তো পাই না কেন বললেই হবে নাকি? আমাদের সমস্ত উনি মনে শাস্ত্রে। হয় উনি হ্যাঁ। মনে হয় জড়জাগতিক বইয়ের কথা বলছেন। আরে জড়জাগতিক বইয়ে তো ভগবানের কথাই নাই, ভগবানের কথা নাই, বৈষ্ণবের কথা নাই। হ্যাঁ। তো সত্য ত্রেতা দাপর কলির কথা থাকবে কেন? হ্যাঁ, এগুলি তো এই জন্যই তো শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জড়জাগতিক শিক্ষা ছেড়েই দিলেন। হ্যাঁ, ছেড়ে দিয়ে তিনি সম্পূর্ণরূপে অল্প বয়সে সরকারি চাকরি বাকরি বাদ দিয়ে তিনি আহ, বৈষ্ণব ধর্ম গ্রহণ করে তিনি প্রচার কার্য শুরু করেছিলেন। আমরা কেন মঠে চলে আসলাম? হ্যাঁ, আমার তো অফারিং লেটার পর্যন্ত চলে এসেছিল, চাকরির অফারিং লেটার, কিন্তু আমরা মঠে চলে এসেছি। হ্যাঁ। তো আমাদের তো কোনো অসুবিধা হয়নি, সারা জীবন মঠ কাটিয়ে দিলাম, মঠে কাটিয়ে দিলাম। এখন বুঝতে পারছি ওই বাড়ি ঘরের লোকেরা, আমার বন্ধু বান্ধবরা যারা সরকারি চাকরি করছে, তাদের থেকে আমরা শতগুণে ভালো আছি, শতগুণে ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, বাবু উপর আর একটা প্রশ্ন ছিল প্রভুর। হ্যাঁ, ওটাই বলছে কি কলেজে প্রফেসর কৃষ্ণকে অপমান করে তখন সেখানে সেই মুহূর্তে কি করা উচিত? সেই মুহূর্তে যদি খুব বলশালী প্রচারক হয় তিনি মুখ খুলতে পারেন। আর যদি মনে হয় না দুর্বল, তো এখন পড়াশোনা যদি করো জড়জগতে, জড়বিদ্যা যত মায়ার বৈভব, এইসব তো সহ্য করতে হবে, আর কি করা যাবে। হ্যাঁ, এই জন্যই তো জড়বিদ্যা আমরা ছেড়ে দিই। কেন ছেড়ে দিই? তো আমার জীবনে এরকম ঘটনা ঘটেনি। আমরা পড়াশোনা করার সময় কেউ কৃষ্ণ নিন্দা করেনি, বৈষ্ণব নিন্দা করেনি। এখন কলিযুগ এগুচ্ছে, তাই এইসব নিন্দা বাড়ছে। সেসব ক্ষেত্রে পড়াশোনা ছেড়ে দেওয়াই ভালো। আর যোগ্যতা থাকলে টু দা পয়েন্ট কথা বললে, আমি তো দেখেছি আমাদের সঙ্গে, আমি আমি যখন পিএইচডি করতে গেছিলাম, প্রথম আমি অ্যাপ্লিকেশন করেছিলাম বোম্বে ইউনিভার্সিটিতে। বোম্বে ইউনিভার্সিটিতে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিলসফির, তিনি ছিলেন মহানাস্তিক। আমি তার সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলাম। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন এই ছেলেটার পিএইচডি এখানে হবে না।
তো আমি শেষে যাদবপুর থেকে এসে করেছিলাম। হ্যাঁ, যাদবপুরও অর্ধেক করার পরে আমার গাইড বদলি হয়ে চলে গেলেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি। যাই হোক, তো আমার কোনো অসুবিধা হয়নি। আর কিছু প্রশ্ন? তাহলে নীরবতা থেকে আমি বুঝলাম প্রশ্ন নেই। তাহলে সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, বাঞ্ছা वाञ्छा কল্পতরুভ্যশ্চ कल्पतरुभ्यश्च कृपा কৃপা सिन्धुभ्येव সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো पावनेभ्यो বৈষ্ণবেভ্যো वैष्णवेभ्यो নমো नमो নমঃ। नमो नमो জয় नमो অনন্ত नमः। কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় জয়। গৌর জয়। প্রেমানন্দে।